আমরা 6 নম্বর অঙ্কটা করছিলাম। এবার বর্গীয় যে নাম্বারটা আছে এটা করলে আমাদের শেষ। এই অঙ্কটা আমরা করবো। দেখো এটা একটু ব্যতিক্রম, তো এটা আমরা করার জন্য প্রথমে 6 নম্বর অঙ্কটা লিখে নেব। বর্গীয় যে নাম্বার অঙ্কটা কি আছে 1007। এই সংখ্যাটার কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমরা লিখবো এর বর্গ। এখন এর বর্গ কি হবে 1007 ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিলাম। তাইলে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হচ্ছে। এখানে কি আমরা সূত্র বসাইতে পারবো না। এই জন্য এই সংখ্যাটাকে আমরা দুইটা বানাবো, যোগ দিয়েও বানাইতে পারি, বিয়োগ দিয়েও বানাইতে পারি। আমরা সহজে করব, যোগ দিয়ে করব। দেখো এখানে কত একক দশক শতক হাজার, 1007। এই সংখ্যাটাকে আমরা যদি ভাঙি, দেখো তো 1000 লিখবো। কত লিখছি 1000 যোগ 7, তাহলে 1007 হয়েছে না। এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। দেখো তো এবার সূত্র হয় না। এই 1000 যদি এ হয় প্লাস 7 যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয় দেখো তো, এই যে 1000-এর উপর স্কোয়ার আছে, এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো কত 1 দিয়ে 6টা শূন্য পাবো, 6টা শূন্য পাবো। তারপরে যোগ আছে দিব। এরপরে এই 2 দিয়ে যদি এই সবগুলোকে গুণ আছে, সবগুলো যদি গুণ করি আমরা পাবো হলো 2 1 না 1 4 3টা 0 তোমরা গুণ করবা, গুণ করলে এটা পাবা। এরপরে প্লাস আছে দিয়ে দেব। এরপর 7 আছে কয়টা দেখো তো 2টা, তাহলে 7 7 কত হবে 49। এখন সবগুলো দেখো যোগ আছে, কি আছে যোগ, সবগুলো ক্যালকুলেটরে তোমরা যোগ করে দিবা। যোগ করলে হবে 1014049। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের অঙ্ক। আমাদের 3.1-এর যে 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলো ছিল, এগুলো কিন্তু আমাদের করা শেষ। তো এরকম অঙ্কগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে উপকৃত হবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।